আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে ডিমের একটি মজাদার রেসিপি শেয়ার করব, যা খেতে খুবই দুর্দান্ত। তার জন্য নিয়েছি 3টি ডিম মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি। তারপর 3টি আলু নিয়েছি, একটি টমেটো নিয়েছি, মাঝারি সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ 3-4টি। আলুগুলো আমি মোটা মোটা করে কুচি করে কেটে নেব। তারপর একটি প্যানের মধ্যে রান্নার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। তেল যখন গরম হয়ে আসবে অ্যাড করে দিব আলু কুচি। তারপর এখানে অ্যাড করে দিব স্বাদমতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আলুগুলো ঠিক এরকম কালার যখন চলে আসবে তখন আমি আলুগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে অ্যাড করে দিব ডিম। ডিমগুলো অ্যাড করার পর আমি 1 চিমটি লবণ ডিমের উপর ছড়িয়ে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত আমি ভেজে নেব। আমার অনেক প্রিয় আপু আর ভাইয়াদের জন্য আজকের এই রেসিপি। যারা ব্যাচেলার, যারা হোস্টেলে থাকে, তারা এভাবে ডিমটা রান্না করে খেতে পারেন, খুবই দুর্দান্ত হয়। ডিমটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট পেঁয়াজ ভাজার পর এবার এখানে উঁচু উঁচু করা 1 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে রসুনের কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজ আর রসুন বাটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন অ্যাড করে দিব এখানে 1/3 কাপ পানি। পানি অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিব টমেটো কুচি। তারপর এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা। অ্যাড করে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্না ততই সুস্বাদু হয়। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এবার ভাজা আলু কুচি অ্যাড করে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। আলুটা অ্যাড করার পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে 5 মিনিট ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দিব পানি। আমি এখানে ঝোলের পানিটা ব্যবহার করে নিচ্ছি একবারে। এখানে আমি পানি ব্যবহার করেছি 1/2 কাপ। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা যখন বলক আসবে তখন আমি ডিম অ্যাড করে দিব। ডিমটা অ্যাড করার পর এবার আমি উপরের অংশে 3-4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর উপরের অংশে ছড়িয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলাটা অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। গরমে অলস দুপুরে আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। খুবই ঝটপট, খুব সহজেই তৈরি করা যায়। ডিম আলুর ভুনাটা চাইলে সকালের নাস্তা রুটির সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। খুবই দুর্দান্ত হয় রুটির সাথে খেতে। আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তো কোনো তুলনাই হয় না। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এ পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।